হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আলু আর পেঁপে দিয়ে মুগের ডাল রান্না করব। নিরামিষ মুগের ডাল রান্না করার জন্য প্রথমে আমি মুগের ডাল ভেজে নেব। মুগের ডাল আমি একদম কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। মুগের ডাল অবশ্যই কিন্তু ভেজে তারপরে রান্না করতে হবে, কাঁচা কিন্তু রান্না করা যাবে না। মুগের ডালের যে একটা কাঁচা গন্ধ আছে, তো ভাজলে খেলা দেখবেন যে সেই গন্ধটা আর থাকবে না। মুগের ডাল ভেজে নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে 10 মিনিট ভিজিয়ে রাখবো। মুগের ডাল ভেজে যদি 10-15 মিনিটের মতো ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন যে মুগের ডাল ভিজে অনেকটা ফুলে যাবে। আর মুগের ডাল সিদ্ধ হতে অনেকটা সময় কম লাগবে। এই পাশে চুলার মধ্যে আমি প্যান বসিয়েছি, প্যানের মধ্যে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি কিন্তু পেঁপে ভেজে উঠিয়ে নিয়েছি। পেঁপে ভেজে উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি, আলু ভেজে উঠিয়ে নিব। আলু ভেজে উঠিয়ে নিয়ে সেই প্যানের মধ্যে আমি আবারও সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব 3টা শুকনা মরিচ, দিয়ে দিব একটা তেজপাতা, দারুচিনি আর একটা সাদা এলাচ, আর অল্প করে আস্ত জিরা দিয়ে দিব। জিরা আমি তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব রসুন কুচি, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি নিরামিষ রান্না করতেছি, তার জন্য সব মসলা কিন্তু অল্প অল্প করে দিতেছি। আর নিরামিষ রান্নার মধ্যে অল্প অল্প করে মসলা দিলে সব থেকে বেশি মজা লাগে। পেঁয়াজ আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য একটু শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিব হাফ চামচ ভাজা জিরার গুঁড়া। পেঁয়াজ ভেজে নিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। তো এখন আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মসলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা মুগের ডাল। মুগের ডাল এখন আমি মসলার সাথে মিশিয়ে নেব। নিয়ে এখন আমি চুলার জাল জিরো আঁচে রেখে ঢাকনাটা ডেকে মুগের ডাল কষিয়ে নেব। 4-5 মিনিটের মতো আমি মুগের ডাল মসলার সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা আলু আর পেঁপে। আমি যেভাবে নিরামিষ মুগের ডাল রান্না করতেছি, আমার মতন করে বেশি না, একদিন রান্না করবেন, আমি সিওর আপনাদের ভালো লাগবে। আর যদি একদিন এভাবে রান্না করে খান দেখবেন যে আপনার বারবারই এইভাবে রান্না করে খেতে ইচ্ছে করবে। আর এই মুগের ডালটা দারুণ খেতে। আর এইভাবে যদি রুটি পরোটার জন্য যদি নিরামিষ মুগের ডাল রান্না করেন তাহলে তো কোনো কথাই নেই। ডালের উপরে আমি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আস্ত দিতে পারেন, কিন্তু ডাল রান্না করতেছি তার জন্য আমি ফালি করে দিয়েছি। এখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি। এখানে কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি কিন্তু দেওয়া যাবে না, ঠান্ডা পানি দিলে স্বাদ নষ্ট হয়ে যাবে। নিরামিষ মুগের ডাল রান্না করার জন্য এখানে কিন্তু মুগের ডালের পরিমাণটা একটু কম দিলে ভালো হয়। এখন আমি দিয়ে দিব সামান্য একটু গরম মসলার গুঁড়া, আর দিয়ে দিব হাফ চামচের মতো ঘি। এই নিরামিষ তরকারি নামানোর ঠিক 5 মিনিট আগে সামান্য একটু গরম মসলার গুঁড়া আর যদি সামান্য একটু ঘি দেন, তাহলে দেখবেন যে এই নিরামিষ তরকারির স্বাদটাই অনন্য লেভেলের হয়ে যাবে। মুগের ডাল অনেক সুন্দর সিদ্ধ হবে, কিন্তু একদম আমি গলিয়ে ফেলবো না। চুলার জাল মাঝারি রেখে তারপরে আমি নিরামিষ রান্না করে নিলাম। নিরামিষ রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এই রান্না হোটেলের রান্না থেকেও দেখবেন যে স্বাদ বেশি হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।